বাংলাদেশে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা প্রদান করার আগে যে নিয়মগুলো ছিল সেই নিয়মে পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং নতুনভাবে নতুন আঙ্গিকে 2025 সাল থেকে খাজনা আদায় করার সিস্টেম চালু করা হলো সরকারের পক্ষ থেকে। বাংলাদেশে ভূমি কর বা খাজনা এখন আর আগের মতো নয়। 2025 সালের জুলাই মাস থেকে কার্যকর হওয়া নতুন বিধিমালায় সরকার ভূমি উন্নয়ন কর পরিশোধের হার এবং পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন থেকে শতক প্রতি কত টাকা খাজনা দিতে হবে, কোন জমির জন্য কত কর নির্ধারিত, কিভাবে অনলাইনে বা মোবাইল ফোনে খাজনা জমা দিতে হবে এবং খাজনা না দিলে ভবিষ্যতে কী ধরনের জটিলতা তৈরি হতে পারে, এইসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, ভূমি উন্নয়ন কর বা খাজনা অর্থাৎ এই যে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, এটা মূলত বিগত সরকারের সময় থেকেই সম্পূর্ণভাবে ক্যাশলেস পদ্ধতিতে ওনারা চালু করেছিলেন, কিন্তু সফটওয়্যারের যান্ত্রিক ত্রুটি এবং আগ্রহের কারণে অর্থাৎ ডিজিটালভাবে কিছুটা কার্পণ্য করার কারণে ওনারা সম্পূর্ণভাবে ক্যাশলেস পদ্ধতি ওটা করতে পারেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এটাকে 100% অর্থাৎ শতভাগ ডিজিটালাইজেশন করার জন্য এই 2025 সালের জানুয়ারি থেকে বেশ কয়েকটি সফটওয়্যার উন্মুক্ত করে। আর এই সফটওয়্যারে এখন নতুনভাবে নতুন আঙ্গিকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে আপনি ক্যাশলেস পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। ভূমি ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং দালাল মুক্ত করতে বাংলাদেশ সরকার ভূমি উন্নয়ন কর আইন 2023 অনুসারে একটি নতুন কর কাঠামো ও পদ্ধতি চালু করেছে, যা 2025 সালের জুলাই থেকে বাধ্যতামূলকভাবে কার্যকর হয়েছে। এর আওতায় খাজনা পরিশোধে ব্যবহার করতে হবে অনলাইন পোর্টাল অথবা ভূমি সেবা অ্যাপ, আর খাজনা দিতে হবে প্রতি বছরের জুন মাসের মধ্যে। অর্থাৎ আগে যেমন পহেলা বৈশাখ থেকে 30শে চৈত্র এইভাবে খাজনা প্রদান করলে হয়ে যেত, অর্থাৎ বাংলা সাল অনুযায়ী পহেলা বৈশাখ থেকে 30শে চৈত্রের ভিতরে খাজনা প্রদান করলেই হয়ে যেত। কিন্তু এখন 2025 সালের জুলাই থেকে অবশ্যই জুন মাসের ভিতরে খাজনা পরিশোধ করতে হবে। যেমন আপনি যদি কোনো একটা অর্থ বছর হিসেব করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে জুলাই থেকে জুন এর ভিতরে আপনাকে খাজনা পরিশোধ করতে হবে। যদি খাজনা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু জমি নিয়ে ভবিষ্যতে ভয়াবহ জটিলতা তৈরি হবে। সরকার এখন ভূমির প্রকৃত মালিকদের ডিজিটাল রেকর্ডের মাধ্যমে কর পরিশোধ নিশ্চিত করতে চায়, যাতে জমি জালিয়াতি, ওয়ারিশ সম্পত্তি নিয়ে জটিলতা, এমনকি নামজারিও করতে কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয় ভূমি মালিকদের। আপনার যদি ভূমি উন্নয়ন কর বাকি থাকে বা খাজনা যদি আপনার বিলম্ব থাকে অর্থাৎ খাজনা যদি বকেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জমি নামজারিও করতে পারবেন না। যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই চলতি বছরের 25শে এপ্রিলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন চালু করা হয়েছে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে, যেখানে পূর্বে ওয়ারিশান সম্পত্তিতে নামজারি করার সুযোগ ছিল না। এখন সকল ওয়ারিশ সম্মিলিতভাবে তারা যদি মনে করে যে তাদের পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি তারা সকলেই মিলে নামজারি করে নেবে, তাহলে কিন্তু তারা চাইলেই নামজারি করে নিতে পারবে। তবে এই নামজারির জন্য আপনি যখন আবেদন করবেন তখন মনে রাখবেন যে নামজারি অর্থাৎ আপনার পূর্বে যে ব্যক্তি মালিক ছিল তার নাম কেটে দিয়ে সরকারি রেকর্ড বইতে এখন আপনাদের নাম উঠাতে চাচ্ছেন। এমত অবস্থায় যতক্ষণ পর্যন্ত আপনাদের নাম উঠেনি ততক্ষণ পর্যন্ত পূর্বে যে ব্যক্তি মালিক ছিল অর্থাৎ আপনাদের পিতা হোক, মাতা হোক বা অন্য কোনো যার সূত্র ধরে আপনারা মালিকানা পাচ্ছেন বা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পাচ্ছেন সেই ব্যক্তির সেই ব্যক্তির ভূমি উন্নয়ন কর যেন বকেয়া না থাকে, এটা আগে কিন্তু গেছিলেন মহোদয় নিশ্চিত করেন। আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন তখন পূর্বের ওই রানিং সাল অনুযায়ী অবশ্যই যে ব্যক্তির পক্ষ থেকে আপনারা নামজারির জন্য আবেদন করছেন তার যত টাকা ভূমি উন্নয়ন কর আসবে সম্পূর্ণ টাকা পরিশোধ করে সেই দাখিলা সংগ্রহ করে তারপর আপনার নামজারির জন্য আবেদন করতে পারবেন। 2025 সালের নতুন নিয়মে ভূমির ধরন, অবস্থান ও পরিমাণ অনুসারে খাজনার হার আলাদা করে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ শতাংশ প্রতি খাজনার হার নির্ধারণ করা হলেও ভূমির যে শ্রেণী আছে, যেমন বাগানের জমি আছে, ধানি জমি আছে, এছাড়া আপনার বাণিজ্যিক জমি আছে, বসত ভিটার জমি আছে, শহরের জমি আছে, সিটি কর্পোরেশনের জমি আছে, এই জমিগুলোর ভিতরে কিন্তু তারতম্য রয়েছে। আমরা যদি গ্রামের দৃষ্টিকোণ থেকে কৃষি জমির হারটা নির্ধারণ করি তাহলে সেখানে উল্লেখ করা হয়েছে যে 25 শতক পর্যন্ত জমির জন্য শতাংশ প্রতি 1 টাকা হারে খাজনা দিতে হবে। তবে এখানে একটা সুযোগ আছে সরকারের পক্ষ থেকে, আপনি যদি 25 বিঘা অর্থাৎ আপনার জমি যদি 25 বিঘার নিচে থাকে
অর্থাৎ কৃষি জমি, সেক্ষেত্রে আপনি কিন্তু খাজনা মওকুফ করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার একটা মওকুফের জন্য জেলা পর্যায়ে আপনার জেলা প্রশাসক বরাবর আপনাকে একটা আবেদন করতে হবে। ডিসি মহোদয় যদি আপনার সেই আবেদন অ্যাপ্রুভ করেন, তাহলে আপনি কিন্তু খুব সহজে আপনার 25 বিঘার নিচেই যে সম্পত্তি আছে সেই সম্পত্তির খাজনা আপনাকে আর প্রতি বছর দেওয়া লাগবে না। তবে এটা অবশ্যই মনে রাখবেন, আপনি ইউনিয়ন পর্যায়ে যখন খাজনা দিতে যাবেন তখন কিন্তু ইউনিয়নের দায়িত্বশীল নায়েব বা তহসিলদার মহোদয় আপনার খাজনা মওকুফ করবে না, আপনার শতাংশ প্রতি 1 টাকা হারে খাজনা গ্রহণ করবেন। কিন্তু আপনি যদি মওকুফ করেছেন, অর্থাৎ আপনার দাখিলা প্রতি যে মওকুফ দাখিলা, আপনার একটা মওকুফ যে খতিয়ান, আপনার এই খতিয়ানে যত জমি থাক সব মিলিয়ে যদি 25 বিঘার নিচেই থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এটা ডিসি মহোদয়ের কাছ থেকে অনুমতি সাপেক্ষে এই খাজনা দেওয়া থেকে আপনি কিন্তু রক্ষা পেতে পারেন। তবে অবশ্যই ডিসি থেকে আগে আপনাকে অনুমতিপত্র নিয়ে আসতে হবে। সেটা যখন আপনি ইউনিয়ন পর্যায়ে দেখাবেন, সেক্ষেত্রে আপনার খাজনা দেওয়া লাগবে না। 25 থেকে 50 শতাংশের মধ্যে, অর্থাৎ 25 শতকের উপরে বা 50 শতাংশের নিচে যদি কারো জমি হয়, তাহলে শতাংশ প্রতি 1.5 টাকা হারে খাজনা দিতে হবে। আর 50 শতকের বেশি যারা, তাদের শতাংশ প্রতি 2 টাকা হারে খাজনা প্রদান করতে হবে। তবে অকৃষি জমি যেগুলো, যেমন বিভিন্ন বাগানের জমি থাকে, এছাড়া আপনার আবাসিক জমি যেমন রয়েছে, অর্থাৎ যে জমিটা আপনার পতিত জমি বা আছে, যে জমি আপনি চাষের জন্য ব্যবহার করেন না, সেই জমির জন্য আপনার শতাংশ প্রতি খাজনা 2 টাকা থেকে 4 টাকা হারে প্রদান করতে হবে। এটা গেল গ্রামের হিসাব। এখন আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে পৌরসভার ভিতরে যদি আপনার কৃষি জমি থাকে, তাহলে শতাংশ প্রতি আপনাকে 5 টাকা হারে দিতে হবে। আবাসিক বা বাণিজ্যিক জমি হলে শতাংশ প্রতি 8 থেকে 12 টাকা হারে দিতে হয়, অর্থাৎ 10 টাকায় বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারণ হয়। আবার কিছু কিছু পৌরসভা আছে যেখানে 15 টাকাও নির্ধারণ করা হয়ে থাকে। তবে মনে রাখবেন, আপনার এলাকাতে খাজনার পরিমাণ কম বেশি থাকতে পারে। এটা অবশ্যই আপনার এলাকায় যে ভূমি অফিস আছে সেখানে আপনি যে যোগাযোগ করার মাধ্যমে আপনি যদি তালিকা দেখতে চান, খুব সহজে কিন্তু আপনার ইউনিয়ন পর্যায়ে বা আপনার পৌর যে ভূমি অফিস আছে বা আপনার সিটি কর্পোরেশন যে ভূমি অফিস আছে, সেখানে আপনার তালিকাটা আপনি দেখে নিতে পারবেন যে আপনার এই অঞ্চলে সরকারের পক্ষ থেকে খাজনা কত টাকা নির্ধারণ করা হয়েছে। সিটি কর্পোরেশন বা মহানগর এলাকায় বসতবাড়ি বা ফ্ল্যাট জমির জন্য শতাংশ প্রতি 15 টাকা থেকে 20 টাকা হার প্রদান করতে হয়। তবে যদি বাণিজ্যিক এলাকা হয় বা দোকান বিল্ডিং আছে, এছাড়া সেখানে এমন কোনো প্রপার্টি রয়েছে যেটা হয়তো আপনি বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন, তাহলে সেখানে আপনাকে শতাংশ প্রতি প্রদান করতে হবে 20 টাকা থেকে 30 টাকা পর্যন্ত। অর্থাৎ এলাকা বিশেষ কিন্তু কম বেশি আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এই হার জেলার ভৌগোলিক শ্রেণী, ভূমির ব্যবহার এবং জাতীয় রাজস্ব বোর্ডের শ্রেণী বিন্যাস অনুসারে ভিন্ন হতে পারে। যে কথাটা আমি আগে একটু বললাম, সঠিক হারের জন্য আপনাকে ভূমি সেবা অ্যাপ বা www.land.gov.bd এই সাইটে গিয়েও আপনি তথ্য যাচাই করতে পারবেন। ভূমি কর পরিশোধের অনলাইনে যে পদ্ধতিটা সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে, পূর্বের সেম পদ্ধতি সরকার এখনো পর্যন্ত বহাল রেখেছে। তবে এখানে কিছুটা আধুনিকায়ন নিয়ে আসা হয়েছে এবং এক্ষেত্রে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার কিন্তু হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আপনাকে আর ভূমি অফিসে যাওয়া লাগবে না। এখন আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে লাইন ধরতে হবে না। আপনি চাইলে বাসায় বসে আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে খাজনা দিতে পারবেন। এর জন্য আপনার দরকার হবে একটি খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং মৌজা কোড। অর্থাৎ আপনি যদি এখনো হোল্ডিং অ্যাপ্রুভ না করে থাকেন, তাহলে সর্বপ্রথম আগে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। আর রেজিস্ট্রেশন করার জন্য আপনার একটা সচল মোবাইল নাম্বার এবং আপনার আইডি কার্ডের প্রয়োজন হবে। আপনি জমির মালিক না হলেও আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এবার সেই রেজিস্ট্রেশন আপনি যে জমির খাজনা প্রদান করবেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা উল্লেখ করে আপনি হোল্ডিং অ্যাপ্রুভ করে নিতে পারবেন, অর্থাৎ খতিয়ান সাবমিট করার মাধ্যমে। যদি আপনার কাছে খতিয়ান না থাকে, তাহলে বিগত সময় আপনি খাজনা দিয়েছেন সেই দাখিলাতেও কিন্তু আপনার খতিয়ান নাম্বার থাকে, দাখিলার ছবি উঠেও আপনি সেখানে সাবমিট করতে পারবেন। ভূমি সেবা অ্যাপ ডাউনলোড করে লগ ইন করা, অনলাইনে ভূমি উন্নয়ন কর অপশন সিলেক্ট করবেন। এরপরে বিকাশ, নগদ, রকেট কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট হয়ে গেলে আপনি সাথে সাথে একটি ডিজিটাল রসিদ পাবেন, যেটা ভবিষ্যতে নামজারি বা দলিল রেজিস্ট্রেশনের সময় কাজে লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, এখন যদি আপনি নিয়মিত খাজনা না দেন, তাহলে শুধু জরিমানাই নয়, আপনার জমির মালিকানা প্রমাণ করাও কিন্তু কঠিন হয়ে পড়বে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা আমি উল্লেখ করছি। 1 নম্বরে, আপনার জমির যদি খাজনা বকেয়া থাকে বা আপনার যদি ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স প্রদান করা না থাকে, তাহলে আপনার জমি নামজারি হবে না। আপনি মারা গেলেন, আপনি মারা যাওয়ার পর হয়তো আপনার পরবর্তী যিনি অংশীদার, যিনি ওয়ারিশ, তিনিও যদি জমির মালিকানা নিজের নামে করতে চায়, তাহলেও কিন্তু আপনার জমি আপনি যতদিন জীবিত ছিলেন সেই পর্যন্ত, অর্থাৎ আপনার জমির মালিক হিসেবে আপনি ওই জমি নামজারি যদি আপনি করতে চান বা আপনার ওয়ারিশ যদি করতে চায়, তাহলে কিন্তু আপনার খাজনা বকেয়া থাকলে নামজারি করতে পারবে না।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দলিল রেজিস্ট্রেশনও আপনি করতে পারবেন না। আপনার খাজনা যদি বকেয়া থাকে, নামজারি আপনি করতে পারবেন না, তাহলে রেজিস্ট্রেশনও করতে পারবেন না। উত্তরাধিকার বিতরণের সময় আইনি জটিলতা তৈরি হবে। অনেক ব্যক্তি আছে বর্তমানে, তিনি জীবিত থাকা অবস্থায় উত্তরাধিকার সম্পত্তি বা আপনার উত্তরাধিকার দিক থেকে যারা যতটুকু সম্পত্তি পাবে সেটা অনেক সময় নিজে জীবিত থাকা অবস্থায় বন্টন করে দিয়ে যেতে চান, বা অনেক সময় হেবা করে দেয়। এটাও কিন্তু আপনি করতে পারবেন না। সরকারের কাছে জমি আপনার ডিফল্ট হিসেবে চিহ্নিত হবে। অতিরিক্ত কর ও জরিমানা সহ মামলা তৈরি হতে পারে আপনার জমিতে। অর্থাৎ সরকার যদি আন্তরিকতা না দেখায়, যদি সিনসিয়ারিটি না দেখায়, তাহলে সরকার চাইলে কিন্তু আপনার পরপর 3 বছর যদি বিনা কারণে খাজনা বকেয়া রাখেন, সেক্ষেত্রে আপনার জমির উপরে সরকার খাস করে নিতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে আপনার জমি নিলামে উঠাতে পারে। এছাড়া আপনি যদি প্রথম বছর খাজনা প্রদান না করেন, তাহলে পরবর্তী বছরে কিন্তু আপনার চক্রবৃদ্ধি হারে খাজনার সুদ প্রদান করতে হবে। 1 বছর অর্থাৎ প্রত্যেক বছরে কিন্তু 10% হারে খাজনার সুদ বৃদ্ধি হয়। অনেক জায়গায় 12%, 13% পর্যন্ত সুদ প্রদান করতে হয়। এই জন্য প্রতি বছর যদি আপনি জমির খাজনা প্রদান করেন, সেক্ষেত্রে আপনার জমিটা নিট অ্যান্ড ক্লিন অবস্থায় থাকবে। আপনাকে পরবর্তী বছর আর সুদ সহ খাজনা প্রদান করা লাগবে না। তাই ভূমির নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিয়মিতভাবে ভূমি কর পরিশোধ করা এখন বাধ্যতামূলক। সরকারের এই উদ্যোগ দেশের ভূমি ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা করেছে। এটা শুধু কর আদায়ের পদ্ধতি নয়, বরং জমির মালিকানা সুরক্ষা, স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ। মনে রাখবেন, বর্তমান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ডিজিটাল রেকর্ড চালু করা হয়েছে। এই ডিজিটাল রেকর্ডে কিন্তু আপনার জমি যদি নামজারি করা না থাকে, আপনার যদি খাজনা বকেয়া থাকে, তাহলেও কিন্তু আপনি এবার ডিজিটাল রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। এজন্য অবশ্যই আগে থেকে আপনার জমি যদি ফিরে রাখতে চান, বা আপনি যদি সমস্যামুক্ত একটা জমি বিডিএস রেকর্ডে নিজের নামে রেকর্ডভুক্ত করতে চান, তাহলে অবশ্যই আপনার খাজনা প্রদান করতে হবে, এবং এটা বাধ্যতামূলকভাবে। মনে রাখবেন, আপনার একটুখানি সচেতনতায় ভবিষ্যতে বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে। এখনই জমির খাজনা অনলাইনে দিয়ে দিন এবং ভবিষ্যতের জন্য নিজেকে নিরাপদ রাখেন।